হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ব্লগটা বানাচ্ছি তার কারণ তোমাদেরকে বলেইছি, বোন এখন আর কি সবকিছু শিখছে ধীরে ধীরে। তো যা গরম পড়েছে এই সময় কিন্তু প্রত্যেকদিন খাবারে আর কি মধ্যে একটা জিনিস রাখাই দরকার, সেটা হচ্ছে টক দই। আর সেটাই এখন ঘরে আর কি দইটা পাতা হবে। তো বোন আর কি শিখে এসছে মাইমার কাছ থেকে, আর খুব সুন্দর দইটা বাড়িতে বানায়ও। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আশা রাখবো তোমাদের কাছে ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো দেখো, প্রথমে আমি এই টক দই নিয়ে নিয়েছি। এটা আমি এই যে স্টিলের পাত্রটা আছে এটাতে আমি একটু জাস্ট লাগিয়ে দেব, তাই তো? দেখাচ্ছি তোমার। খুব সুন্দর ও বানায়। আর প্রথম প্রথম একদিন শুধুমাত্র একটু নরম টাইপের হয়েছিল, তারপর দিন থেকে ভালো বসছিল বল দইটা। আচ্ছা চলো তাহলে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো আমি দইটা লাগিয়ে নিচ্ছি। ওপরটাতে খানিকটা লাগা। এর কতটুকু পরিমাণ ছিল? সামান্য। দেখালাম তো। এই মোটামুটি পরিমাণটা দেখে নাও। আর এই হচ্ছে দুধ, এটা কি ইয়ে নিয়েছিস? ডায়েরি দুধ? কোনটা? আমুল মাদার ডায়েরি যে দুধটা হয়, যেটা ফুল ক্রিম, সেটা ফুল ক্রিমের দুধ। হ্যাঁ, একটা রেড কাউ হয়, তো আমি আমুলটাই ইউজ করি। এটা কি রাখা আছে না? এটা ওই যে দুধের সরটা তুলে রাখি। তাহলে বোন এত কিছু শিখেছে যে দুধ থেকেও প্রথমে ঘি বানানোর জন্য সরটা তুলে রেখেছে, তারপরে বানাচ্ছে হচ্ছে গিয়ে দই। তাহলে বুঝতে পারছো তো, একের মধ্যে অনেক। বাহ। তারপরে আমি দুধটা এবার ঢেলে দিচ্ছি। দুধটা বলে দে একটু গরম আছে হালকা। হ্যাঁ হ্যাঁ, দুধটা একটু হালকা, মানে আমি গরম করে এনে ফ্যানের তলায় রেখেছি, তো এটা হালকা লুকওয়ার্ম আছে। হ্যাঁ হ্যাঁ, একটু আঙুল যেন চোবানো যায়, আঙুল যেন চোবানো যায়। মানে তুমি আপনারা যদি একটু হাতটা ডুবিয়ে দেখেন তো বুঝতে পারবেন, আমি আর হাত দিচ্ছি না। আঙুলটা চোবানো যায় এরকম, একটু চোবানো যায় এরকম, মানে ওই লুকওয়ার্ম বললো ওই রকম। তো হালকা ঈষদ উষ্ণ যেটা বলে সেরকম। তো এই দুধটা আমি এবার ঢালবো। তো বন্ধুরা তোমরা দেখে নিলে, দেখো এতটা পরিমাণ আমি দুধটা ঢাললাম, আর দইটাও দেখে নিয়েছো কতটা পরিমাণ দিয়েছি। এরপরে এটা ঢাকা দিয়ে কোথায় চলে যাবে? এটা আমি দেখাচ্ছি তোমাদের, ফ্রিজের উপর রাখবো। ঢাকাটা কই? ঢাকাটা নেই না। দই বানাতে গিয়ে দই ঢাকা উদাও। আমি যখনই কিছু বানাই একটু হাসি হবে। আমি আসলে মানুষটা একটু হাসি খুশি। ওইটা বলতো ঠিক কি? আচ্ছা কাণ্ড। ঠিক হচ্ছে, দইয়ের ঢাকাটা খুঁজে না পাও। ওটা হতেই পারে, ওটা সবারই হয়। এবার চলো তোমাদের দেখাচ্ছি। দইটা এবার রাখলাম। দইটা বসানোর জন্য এই পোর্শনটা যদি রাখা হয় তাহলে খুব ভালোভাবে সেটা বসে যায় দইটা, কারণ এই পোর্শনটা খুব গরম থাকে ফ্রিজে। না সেরকম গরম থাকে না, হালকা থাকে, হালকা থাকে, তো যার কারণে দইটা খুব ভালোভাবে বসে যাবে, মানে কম সময়ের মধ্যে জমে যায়। তো এখন বাজে 3টে। আমি একবার চেক করবো সন্ধ্যে 7টার সময়, যদি বসে যায় তো ভালো, তোমাদের দেখাবো, না হলে রাত 9টার সময়, তখন দেখবে দইটা কেমন হয়েছে। তো চলো এখনকার মতো এখানেই বন্ধ করলাম। এখন বাজছে 9টা 15, আর এরপরে
দইটা ঠিক মতো জমেছে কিনা সেটা সেটা আমরা দেখবো, দেখা হবে। তো চলো দেখা যাক। দেখো বাহ, দারুণভাবে বসে গেছে, খুব সুন্দরভাবে দইটা জমে গেছে। দেখো আর এই যে দেখালাম তো, বোন খুব সুন্দর এটা বানাই, তোমাদের আগেও বলেছি, কারণ এর আগেও 2-3 বার বানিয়েছে, খাওয়াও হয়েছে, তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর তোমরা যারা নতুন আর কি, যারা মোটামুটি এখনও বাড়িতে দই আর কি তৈরি করো, টক দই বানাওনি, তো সেটা বানানোর জন্য অবশ্যই এই প্রসেসে করতে পারো, খুব সুন্দরভাবে তোমরা বানাবে আর আমাকে বলবে। হ্যাঁ, একদিন আমি নিজেও ট্রাই করে দেখব। হ্যাঁ, আমি এর আগে বানিয়েছিলাম মিষ্টি দই, তো সেটা আছে ভিডিও আমার দেওয়া আছে ইউটিউবে, বাট টক দইটা আমি বানাইনি, অবশ্যই বানাবো একদিন। হ্যাঁ, বোনের থেকে আমিও শিখলাম। হ্যাঁ, আমি মামির থেকে শিখেছি। হ্যাঁ, মামি। হ্যাঁ, মামি খুব সুন্দরভাবে সোনাইকে শিখিয়ে দিয়েছে, যার কারণে প্রথমবারই খুবই ভালো হয়েছে, আর ও মনোযোগ সহকারে যাই হোক শিখেওছে। হ্যাঁ, তো আস্তে আস্তে সব কিছু এইভাবে ও শিখে নেবে আর আমাদেরকে করে করে খাওয়াবে। চলো, আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর যারা যারা খেতে চাও তারা চলে আসবে অবশ্যই, অলওয়েজ ওয়েলকাম থাকলো সবাইকে। চলো আজকের মতো টাটা। টাটা।